সৃষ্টিকর্তার সেখানে আইন লঙ্ঘন হয়, সীমা লঙ্ঘন হয়, ইনসাফ লঙ্ঘন হয়। তো এই মূল নীতিটা সম্পর্কে হয়তো কেউ যদি তার জ্ঞানের স্বল্পতা থাকে, তখনই কিন্তু তিনি অযথাই একজনকে তিনি আক্রান্ত করে বসবেন। এক যুদ্ধে, সহিহ বুখারীর একটি হাদিস, এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সেনাধ্যক্ষকে কর্তৃত্ব দিয়ে একদল কমান্ডোকে পাঠালেন যুদ্ধ করার জন্য। তো একটা বিষয় নিয়ে সেনাধ্যক্ষের সাথে তার অধীনস্থ সৈনিক মতনৈক্য সেখানে হলো। মতনৈক্য হওয়ার কারণে সেনাধ্যক্ষ রেগে গিয়ে বলল, আগুন জ্বালাও। তো সাধারণ সৈনিকরা আগুন জ্বালালো। আগুন জ্বালাবার পরে সেনাধ্যক্ষ বলছেন, সবাই তোমরা এখন আগুনে ঝাঁপিয়ে পড়ো, এই আগুনে সবাই ডুবতে হবে। এখন ইসলামে তো কঠিনভাবে সেনাধ্যক্ষের আদেশ সাধারণ সৈনিকদের মানতেই হয়। এখন সবাই চিন্তা করতেছে আমরা এখন আগুনে ঝাঁপ দেব কিনা। ঝাঁপ দিতে যাবে, এই সময় একজন বলল, আচ্ছা ফারান্না মিনান নার, আমরা তো এই আগুনে জাহান্নাম থেকে বাঁচার জন্যই তো আমরা ইসলামে দীক্ষা নিলাম, এখন সেই আগুনে ঝাঁপিয়ে পড়বো, এটা কেমন কথা? যদিও কমান্ডার বলছে। ওই সৈনিকের ওই বক্তব্যের পরে সাধারণ সৈনিকরা আর দিল না, যেহেতু সৃষ্টিকর্তার নিষেধ, লা তুআযযিবু বিআযাবিল্লাহ লা ইউআযযিবু বিআযাবিল্লাহ ইল্লাল্লাহ বা লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে কাউকে শাস্তি দিবে একমাত্র আগুনের যিনি রব্বা, এটা কোন নাই। ওইটা বুঝে তারা এই কমান্ডারের নির্দেশ লঙ্ঘন করলেন। তারপরে নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো গুনাহ হয়েছে কিনা? একজন সেনাধ্যক্ষের কমান্ড আমরা লঙ্ঘন করলাম, এটা তো একটা নৈতিকভাবে মারাত্মক পাপ। নবীজি শুনে বললেন, লাউ দাখালতুমুহা মা খারাজতুম মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বাল, যদি এই আগুনে প্রবেশ করতে তোমরা তার নির্দেশ অনুসারে কিয়ামত পর্যন্ত আগুন থেকে আর বের হতে পারত না। দিলেন ইন্নামাত তাআতু বিল মারুফ, যে কোনো কমান্ড একজন সৃষ্টিশীল যত বড় ব্যক্তি হোক না কেন, তোমাকে একটা কমান্ড করলে যদি সেটা মারুফ না হয়, ন্যায়সঙ্গত না হয়, কোরআন এবং শরীয়ত দৃষ্টিকোণ থেকে সেটা যদি কোন আনুগত্য নেই, কোন কমান্ড মানে যাবে না। এই মূলনীতি একজন মুসলিম যদি রক্ষা করেন, আমার মনে হয় তার দ্বারা সমাজে কোনো জুলুম। আমাদের মুসলিম সমাজের মধ্যে যারা প্রশাসক আছেন, যারা নেতা নেত্রী আছেন এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমরা আশা করব যে তারা প্রত্যেকে ন্যায়সঙ্গত ব্যবহার করবেন। এখানে আরেকটা জিনিস যেটা আমি দ্বিতীয় জিনিস বলতে চেয়েছি, সেটা হলো পুলিশদের সম্পর্কে বা যারা নিরাপত্তা বাহিনীর সদস্য আছেন, তাদের এক রাত সীমান্ত প্রহরা দিলে হাজারে আসওয়াদের কাছে যদি কেউ কদরের রাতে সারা রাত ইবাদত করে, তার চেয়ে বেশি সওয়াব একজন সীমান্ত প্রহরীর। এই জাতীয় নিরাপত্তা বাহিনীর কর্মীদের তো বিশাল ফজিলত আছে, তারা পাবেন। পাশাপাশি একটা সতর্কবাণী আছে। নবীজি বলেছেন যে সুনফানু মিন উম্মতি মিন আহলিন নার লাম আরাহুমা বাদ, সহিহ মুসলিমের একটি সহিহ বিশুদ্ধ হাদিস, আমার উম্মতের দুটো দল তারা জাহান্নামী হবে, আমি তাদেরকে দেখছি না, আমার যুগে তারা নাই, ভবিষ্যতে আসবে। তন্মধ্যে প্রথম দল হলো রিজালুন মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। প্রথম জাহান্নামী দল হলো একদল নিরাপত্তা বাহিনী, পুলিশ বাহিনী, যাদের সাথে গরুর লেজের মতো বড় বড় লাঠি থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, ওই লাঠি দিয়ে নির্বিচারে তারা জনসাধারণকে প্রহার করবে। যদি কোনো পুলিশ ভাই বা কোনো নিরাপত্তা বাহিনীর সদস্য যদি তার নাগরিককে অন্যায়ভাবে, অন্যায় মানে আইন, কিন্তু তিনি পেটাচ্ছেন, তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে, তাকে জাহান্নামে যেতে হবে, আল্লাহ ছাড়বেন না। এটা একটা। আর এই জাতীয় আরেকটি হাদিস রয়েছে, সেটা সহিহ, সাতাকুনু শুরতাতুন ইয়াগদুনা ফি গাদাবিল্লাহি, শীঘ্রই কিয়ামতের আগে এমন পুলিশ বাহিনী আসবে। শুরতা, শুরতা মানে আরবিতে পুলিশ, এটা সৌদি আরবে পুলিশকে তো শুরতাই বলা হয়, ঠিক ওই শব্দটা এসেছে হাদিসে, সাতাকুনু শুরতা, এমন পুলিশ বাহিনী আসবে কিয়ামতের আগে, ইয়াগদুনা ফি গাদাবিল্লাহ, যাবে আল্লাহর গজবের মধ্যে, ওয়ায়ারুহুনা ফি সাখাতিল্লাহ, বিকালে ফিরে আসবে আল্লাহর আক্রোশ, অভিশাপের মধ্যে। অর্থাৎ ওই যেটা আগের হাদিসে যেটা ব্যাখ্যা বলা হয়েছে যে ইয়াদরিবুনা বিহান নাস, গরুর লেজের মতো, এটা হাদিসের মধ্যে একটা ভবিষ্যৎবাণী কিন্তু আছে যে তাদের লাঠিগুলো হবে গরুর লেজের মতো মোটা। ঠিক আজকাল পুলিশ বাহিনীদের হাতে যে লাঠিগুলো ঠিক একবারে গরুর লেজের মতোই, আল্লাহ রাসূল ঠিক যেভাবে বলেছেন একবারে হুবহু, আর কোনো বেশকম নেই। অতএব নসিহা, আমাদের পুলিশ ভাইদেরকেও তো নসিহত করতে হবে। যারাই আমরা আছে পৃথিবীতে, আমরা বলির উদ্যোগ কেউই নই, প্রত্যেকেরই ভুল থাকতে পারে। তো এই নসিহতগুলি আমাদের পুলিশ ভাইদের প্রতি আমরা রাখলাম, এই জন্য রাখলাম যে কিয়ামতের ময়দানে যাতে
বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মামলা না করেন যে এই দুই হুজুর এরা তো জানতো এই হাদিস, তাহলে ওরা কেন আমাদেরকে বললো না? বললে অন্তত আমরা তো চিন্তা করতাম, আমরা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য বলে দিলাম। জি জি জি, ধন্যবাদ আপনাকে।